দেশটা জ্বালাই খাইছে এই বিদেশি স্বামীকে বউরা। আরে কি করা সর্বনাশ করছে রে, জন্মের ঠিক কইছি কিছু সর্বনাশ। স্বামীর অর্ডার মানতে রাজি না, স্বামী রয়েছে বিদেশ, এদেশ থেকে যা খুশি তাই করে বেড়ায়, সাবধান। শরিয়াতের ফতোয়া কি? যদি স্বামীতে স্ত্রীকে নিষেধ করে তোমার আব্বা মারা গেলেও যাইতে পারবা না, তাহলে আব্বা মারা গেলেও যাইতে পারবে না, মা মারা গেলেও যাইতে পারবে না, যাইতে পারবে না। এই যে হলো স্বামীকে আল্লাহ তাআলা এই পাওয়ারটা দিয়েছে, অথচ আমাদের দেশে সম্পূর্ণ উল্টা গেছে। কতক্ষণ কিসের স্বামী? আমার বাপ মরে গেছে, বাপ দেখো না, উনি স্বামী কলা দিয়েছে। আমার মা মরে গেছে, আর দুনিয়া মারে দেখবো না, সেই মা ও উনি কলি হয়ে গেল, তো তুই মা আমার বাপের বাড়ি চলে যাচ্ছে, স্বামীর সাথে তুই শুরু হয়ে দেয়, ঠিক না? আর স্বামীরা যদি বিদেশ থাকে, ফ্রান্স, ইটালি, অস্ট্রেলিয়া থাকে, তাহলে এ পাশে তো উনি বাংলাদেশের রাজা হয়ে যায়, যেখানে খুশি সেখানে। কক্সবাজার, কুয়াকাটা, বিভিন্ন পার্ক টার্ক এগুলো সব ওনার জন্য ফ্রি হয়ে যায়। সুবহানাল্লাহ। দেশটা জ্বালাই খাইছে এই বিদেশি স্বামীকে বউরা। আরে কি করা সর্বনাশ করছে রে, জন্মের ঠিক কইছি কিছু সর্বনাশ। স্বামীর অর্ডার মানতে রাজি না, স্বামী রয়েছে বিদেশ, এদেশ থেকে যা খুশি তাই করে বেড়ায়, সাবধান। স্বামী যদি বিদেশ থেকে বলে আমি আসার আগে দুলোবাই বাড়ি বেড়াইতে যাইতে পারবা না, মামা বাড়ি, খালা বাড়ি যাইতে পারবা না, বাপের বাড়িও যাইতে পারবা না, কোন জায়গা যাইতে পারবা না, বাড়ি বসে থাকবা, চার দেওয়ালের মাঝে থাকবা। ও মহিলা, তুমি এই হুকুম মানে যদি ঘরের মধ্যে বসে থাকো আর ওই ঘরের মধ্যে তোমার মরণ হয়, তাহলে স্বামীর হুকুম মানার কারণে বন্দি অবস্থায় মারছো, তুমি কিয়ামতের শহীদি দরজায় জান্নাতে যাইবা। ফাতেমার নেতৃত্বে তুমি জান্নাতে যাইবা। মহিলা বলতে চাইছি, স্বামীর খেদমত মায়ের কাছ থেকে শিখে আসছে বিদায় এই পরিমাণ খেদমত করেছে। কথা কন ঠিক না? আল্লাহু আকবার। মাঝে মাঝে বলি, এসে গেলে দু একটা বলার কষ্ট হচ্ছে নাকি আপনাকে? মেয়েরা শেখেন স্বামীর কি পরিমাণ খেদমত করতে, এখান থেকে তালিম নেন। আল্লাহ জান্নাতি নারীদের নেত্রী হয়েছেন বাপের দোয়ায় না স্বামীর দোয়ায়? স্বামীর দোয়ায়, ঠিক না? স্বামীর দোয়া নেওয়ার চেষ্টা করবেন। আপনারা স্বামীরা কত পাওয়ারওয়ালা চিন্তা করছেন? আপনি যদি আসুসা আপাও দোয়া স্বামীও হন, তবু আপনার বউ আপনার এইভাবে শ্রদ্ধা করতে বাধ্য। তবে আপনারও তো নেয়ার সুপা লাগবে, হ্যাঁ? সেই স্বভাব খান লাগবে না? খ্যাটম্যাক করে ওঠেন, বাড়ি যাইয়া খেটর মেটর ওঠেন, বোর সাথে একই স্বভাব। আমি বলি, আমি যদি কাপড় চুপড় গায়ে যে ময়লা কাপড় আছে রাত্রে যদি পরিবর্তন করে এলাকার কোন যুবকরে বলি, বাবা আমি তো ব্যস্ত মানুষ, অস করে বেড়াই, দিনই কাপড় চোখ ধুতি সবাই বেড়ে, তোমার কাপড় কটা ধুয়ে দে, ও রাতারাত ধুইয়ে শুয়ে আয়রন করে দেবে। এ মানুষ আছে না নাই? যুবকরা আছো না বন্ধু? এরকম আছে না? আমি কোথাও আমার মাদ্রাসার ছাত্র কইতে আমার কাপড় চোর ধোয়াই না, আমি আমার নিজের কাপড় চোর সব আমি নিজে ধুই, এবং বাড়ির বউ বাচ্চাদের কাপড় চোপড় আমি ধুই। আমি নবীর কাছ থেকে শিক্ষা পেয়েছি। নবী আলাইহিস সালাম নিজের হাতে কাপড় সেলাই করতেন, নিজের গায়ে উকুন লাগলে পরিষ্কার করতেন, স্ত্রীদের মাথার উকুনও সাফ করে দিতেন। হুজুর লাকড়ি জোগাড় করে দিতেন, কিন্তু রুটিতে হাত দিতেন না, রুটি বানানোতে হাত দিতেন না। একবার দিয়ে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, রুটি বানাতে যেয়ে পরের তার রুটি বানায় দেয় না। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রুটি বানাবে বলে আটা ছানছে, তো হুজুর বলতেছে, আয়েশা আমি তোমার একটু সহযোগিতা করি। তা আয়েশা বলতেছে, হুজুর আপনি ই করেন, আপনি সেকেন্ড, আমি বানাই দিই। না, আপনি বানাই দেন, আমি সেকি। আপনি বানাই দেন, আদ্যে বানাতে হবে তো, গ্যালন টেলন আদ্যে বানাই দেন, আমি সেকি। তো হুজুর বললেন, না আয়েশা তুমি বানাই দাও, আমি সেকি। কয় না হুজুর, ওই বানানোতে সহজ, আর সেকা গরমের দ্বারা এটা কষ্ট হবে না, আপনি বানাই দেন। হুজুর বলেন, না আমি বানালে রুটি খাওয়াবে না। কয় না, একটা বানান। তো হুজুর আদ্যে একটা রুটি এভাবে নাড়াচাড়া করে বানাই আয়েশার কাছে দেশে, সেই তারপর উপরে দিয়ে ঘন্টা খানি হয় না, সেরকম কাঁচাই পড়ে রয়েছে, রুটি পাকা হয় না। তো আয়েশা বলতে, হুজুর ঘটনা কি? কয় যে আয়েশা, এই রুটি মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতের সাথে ছোঁয়া লাগছে, এটা আগুনের জন্য হারাম হয়ে গেছে, আগুনের জন্য হারাম হয়ে গেছে। যার প্রমাণ তুমি কিয়ামতে দেখবা।
আমার চাচা খাজা আবু তালেব হুজুরের মোহাব্বতের চাচা না? আরে ভাই, আমার এই আবু তালেব নামটা কইতে গেলে সাথে খাজা শব্দ না বললে আমার ভালো লাগে না। আমার বরিশালে হুজুর রহমাতুল্লাহ কাছ থেকে শুনতাম, হুজুর বলতেন খাজা আবু তালেব, এত দরদের সাথে মায়ের সাথে বলতেন, কেমন যেন হুজুর রাদিয়াল্লাহু আনহু বলতে পারলে এও বলেন, কিন্তু তা তো বলা যাবে না। খাজা আবু তালেব যদি কলেমা পড়তো, আবু বকরের রোল নম্বর হতো 2, আবু তালেব হইতে 1 নাম্বার। কলেমা পড়াইতেই পারে নাই নবী, আবু জাহেলের ধোঁকায় পড়ে গেল আবু তালেব জাহান্নামে। জাহান্নামে থাকবে আবু তালেব কিভাবে? সারা গায়ে আগুন থাকবে না, সারা গায়ে কোথাও আগুন থাকবে না, জাহান্নামের কোনো আগুন স্পর্শ গায়ের সাথে করবে না, শুধু দুইটা পায়ে দুটো আগুনের জুতা পরায় দেওয়া হবে। সাহাবায়ে কেরাম বললেন, হুজুর তো জাহান্নামে থাকবে আবার আগুন গায়ে লাগবে না, পায়ে জুতো দেওয়া হবে কেন? তো হুজুর বললেন, আমার চাচা যান আমাকে যেভাবে আদর করেছে, কখনো মাথায় উঠাইছে, আমার গা আমার চাচার মাথায় ছোঁয়া লাগছে বিদায় আগুন মাথায় লাগবে না। আমার চাচা আমাকে পিঠে করে রাখছে, এই জন্য পিঠে আগুন লাগবে না। চাচা আমার বুকের সাথে জড়িয়ে ধরতেন, এই জন্য বুকে আগুন লাগবে না। চাচা আমার হাত দিয়ে বের দিয়ে ধরতেন, এই জন্য হাতে আগুন লাগবে না। চাচা আমার কোলের পর বসাইছে, এই জন্য হাতে রানে আগুন লাগবে না। চাচা আমাকে রাগ করেও করে দিন পা দিয়ে একটা ছোঁয়া দেয় নাই, পায়ের নিচে ঠুক দিয়ে একটা ছোঁয়া দেয় নাই। যদি চাচা কোনো একটা দিন রাগ করে একটা লাথি আমারে দিত, তাতেও আমার চাচার পাও আগুনের থেকে বেঁচে যাইত। আল্লাহু আকবার। রহমাতে আলম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ আমরা সেখান থেকে শিখবো, কথা কোন ঠিক কিনা? সেই নবী নিজে হাতে স্ত্রীদের খেদমত করতেন, লাকড়ি নিজে জোগাড় করতেন, আর আপনি পুরুষ ইনকাম করছেন বিদায় এক করে ভিটু বাউনি বসে হাত পাও চিবিয়ে দাও, মাথায় তেল মাহায় দাও। আপনি তিনি কষ্ট আছেন, অবিটি কি বলছে তামুক খাইছেন এখানে 500 মণের দান পাইছেন, মহিলার দিন ভরে সে ধান সেদ্ধ হচ্ছে, শুয়েছে, কত কিছু করছে, এরপরে ছেলে মেয়ে নিয়ে সংসারে কত ঝামেলা, পেটে একটা ফিটি একটা কোলে একটা কায়ে একটা, বুড়ো বুড়ি শ্বশুর শাশুড়ি দুই একই ফেলতে রয়েছে, প্যারালাইসিসে পড়ে রয়েছে, হাঁস মুরগি গরু উঠোন লেবা লাগছে গোবর দিয়ে, তারপরে ধান সেদ্ধ হওয়া লাগছে, আবার খেয়াল লাগছে একদিন, সব ওই মহিলা করছে। আপনি তো শুধু মাঠে কাজ করছেন, আর রাত্রিরে এসে মাথা আগাইতেছেন একটু তেল মাহায় দাও। এইরকম সময় তেল ওভাবে সাথিয়ে না। যদি আপনি একটু তেল মাখাই দাও, বউ কবে তো তুমি আমার মাথায় মাখাই দাও, তাহলে দেবো না। তুমি কষ্ট হচ্ছে আমি করিনি। যদি তেল নীতি হয় তাহলে সিস্টেম আছে, তেল দেওয়ার সিস্টেম হলো ছেলে মেয়েরা শোয়াই দিয়ে দুইজন যখন আলাদা রুমে যাবেন, তখন আপনি নিজে এত সরিষার তেলে চেঁচে নেবেন। তুমি সারাদিন কত কষ্ট করছো, কত কষ্ট করছো, তুমি শো আমি একটু মাথায় তেল দিয়ে দিই। এই কইলে মহিলাকে আরেক কবাল, আপনি আমার জাহান্নামে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন তাই না? শোন শোন শোন, আমি তেল দিয়ে দিচ্ছি, অনায়াসে তেল পাবেন। এলো তেল বা সিস্টেম। আর যদি আমার মাথায় একটু তেল মাহাই দাও, তুমি আমার মাথায় মাহাই দাও, এই দুইটা গুতো গুতি হতে রাত্রির ঘুম শেষ। খেদমত নিয়ে আরো সিস্টেম জানতে হবে। তবে আমার মা বোনরা, স্বামী যদি ঘরে বিছানায় শোয়, আপনি যে যদি চুলের মধ্যে আঙ্গুল ঢুকাই দেয়া, মাথার চুলের মধ্যে আঙ্গুল ঢুকাই দেয়া পরিমাণ মতো খেদমতের নিয়তে একটা চাপ দেন। কয়টা? মাত্র একটা চাপ দেন। খেদমতের নিয়তে, প্রতিশোধের নিয়তে না। সকালবেলা আপনারা মারছে, চুলটা নিয়ে উঠে ফেলাইছে, সেই শোধ দেওয়ার জন্য না। মোহাব্বতের নিয়তে চুলের মধ্যে হাত দিয়ে যদি একটা চাপ মারেন, আল্লাহর রাস্তায় 7 ভরি স্বর্ণ দান করলে যেই নাকি আল্লাহ আপনারে এক চাপে সেই নাকি দান করবে। স্বামী হাত পা মেসেজ করে দিলে এই পরিমাণ, এমনকি হাতটা লুকমাতে বিবি হে মোহাব্বতের সাথে স্বামীর মুখের মধ্যে একটা কমলা লেবুর রোয়া দানা ঢুকাই দিয়েছেন, 7 ভরি স্বর্ণ দান করার সওয়াব। খালি গায়ে বসে আছে, পিঠে একটা ঘামাচি দেখা যাচ্ছে, মোহাব্বতের সাথে নখ দিয়ে ঘামাচিটা মেরে দেবেন, একেবারে 7 ভরি স্বর্ণ দান করার সওয়াব পাইবেন। স্বামী মাঠ থেকে আসছে, ক্লান্ত শ্রান্ত, অফিস থেকে আসছে, বাজার ঘাট করে আসছে, গায়ে ঘাম কষ্ট হয়ে গেছে, আপনি একটা তাল পাখা নিয়ে বাতাস দিতে জন্য পাখাটারে এপাশ থেকে ওপাশে নিয়ে আসা, ফিরিয়ে আনার আগেই আপনার আমল নামায় 7 ভরি স্বর্ণ দান করা সব লেখা হইয়া যাবে। আপনাকে বিব্রত রহিতে আসে নাই কেহ আমরি পারে, সকলের তরে সকলেই মোরা, প্রত্যেকে মোরা পরের তরে। আপনি স্বামী হিসেবে ভেটো পাওয়ার নিয়ে খালি খেদমত নেওয়ার চেষ্টা করবেন না, আর আপনি মহিলা
কখনো স্বামীকে অবজ্ঞা করবেন না। আপনি সংসারের অনেক কাজ করেন, কথা ঠিক আছে, কিন্তু স্বামী বেচারা লাখ লাখ টাকা কামাই করতে দেশ থেকে দেশান্তর। আপনি মা বাবা নিয়ে বাড়ি আছেন, ছেলে মেয়ে নিয়ে কম্বল মুড়ি দিয়ে রাত্রে ঘরের মধ্যে আরামে ঘুমাচ্ছেন, আর আপনার স্বামীটা শীতের রাত্রে পদ্মা নদীর ভিতরে মাছ ধরতেছে, সকালবেলা বিক্রি করে চাউল কিনতে হবে, রাতের রাত নাই দিনের দিন নাই, দেশকে দেশ, ট্রাকের ড্রাইভারি করতেছে, বাসের ড্রাইভারি। আপনি তো বাচ্চা কাচ্চা নিয়ে আরামে ল্যাপের নিচে ঘুমিয়ে আছেন। আপনার স্বামী বেচারা বিদেশে যায় ছাগল চড়াইতেছে, আরে সৌদি আরব যারা দুম্বা ঘোড়া গাদা চড়াইয়া চাকরি করে কামাই করে, ড্রেন পরিষ্কার গোল সাফ করে কামাই করে, তা তো দেখেন নাই। আপনি তো বাড়ি বসে বসে বিদেশি স্বামীর স্ত্রী, তাই তার দেয়া টাকাগুলো অবাধে যাইয়া টেকেরাট মাদারীপুর রাজের বাজারে যাইয়া বিভিন্ন প্রসাধনী কিনে নষ্ট করতেছেন। ওই টাকাগুলো কামাই করতে তার কিন্তু পিঠের চামড়া উঠে গেছে। আপনি যদি সেই মায়ের নজরে তাকান, জীবনে স্বামীর সাথে বেয়াদবি করতে পারবেন না, ঠিক না? এই জন্য প্রত্যেকে দিকে খেয়াল রাখতে হবে। একটা বাংলায় প্রবাদ বলে, আপনাকে লে বিব্রত রহিতে আসে নাই কেহ আপনি পারে, সকলের তরে সকলে মুরা, প্রত্যেকে মুরা পরের তরে। আমরা যারা স্বামী আছে এদিক তাকান, এই আমার দিক, বিয়ে যারা করো নাই তারা তো একেবারে ওত পাইতে বসে রয়েছে। 20 লাখ টাকা দিয়ে ইটালি পাঠায় না দিলে নেবো না ওর মাইয়ে, খয়রাতের বিটা খয়রাতে। এই ভিক্ষুক, তুই শ্বশুর বাড়ির ভিক্ষুটাই দিয়ে বিদেশ যাবি কে? ওই লিবিয়াতে যে সে নদীর মধ্যে ডুবে মরবি নি। ওই বেটা মাইয়ে জন্ম দিয়ে কি অন্যায় করছে যে তোর সাথে বিয়ে দিতে 20 লাখ টাকা লাগবে? ওই বেটা যদি মাইয়ে জন্ম না দিত তুই কোয়ান দিয়ে মুখ চুরি ঘুরি বেড়াতি? হ্যাঁ, তুই বিয়ের আগে বছরে 2-3 বার জুতোর বাড়ি খাইছিস, তা কি মনে আছে? কি জন্য খাইছে তা করছি না, 39 জুতো। বিয়ের পরে আর বাড়ি দুড়ি খাওয়া লাগতেছে না, তাহলে তোর পিঠ বেঁচে গেছে না? তাহলে যে মহিলাটা তোর পিঠ বাঁচাই দিল তার কাছে টাকা চাবি কে? কুত্তয় তো মহিলা কুত্তরে কয় না যে আগামী কাতি মাসের আগে 20,000 টাকা নিয়ে আসবা। তুই কুত্তর চেয়ে খারাপ, বোর কাছে যৌতুক চাইস। সাড়ে শয়তান, শয়তানটা আমি খালি শয়তান, ওটা সাড়ে শয়তান। কথা কর না কে? শ্বশুর বাড়ি থেকে ফ্রিজ দাও, মোটর সাইকেল দাও, খাট দাও, পালং দাও, সোফা দাও, কম্বল দাও, তো তুই একদিন কামাই রেখে ঘোড়ার ডিম দাও জোগাড় করে বসে গেছিস। খাবি যৌতুক, রেডি হ। শ্বশুর বাড়িতে যৌতুক খাবি, তুইও রেডি হ। কি পরিমাণ দিতে পারিস আল্লাহ একটা কায়দা মতো বের করে ছাড়বে। পারে কি পারে না? টপা টপ করে মাইয়ে 7টা-8টা। কি সিহারা বাবা, কান্তি কান্তি হুজুর ভাতের আড়ির ধারে বসে ভাত খায়, মাইয়ে কোনটা আড়ি কোনটা চেনা যায় না। আল্লাহ যে কি ফলন দেশে। সাড়ে শয়তান, যৌতুক খাবি, ডাল এবার দেখ হবে। হাসতে হাসতে আসল কথা কয়ে দেবো। চাচু, ছোটবেলা চালা খেলতাম, মনে আছে নি মুরব্বীরা? 1 বিঘেতের মধ্যে ফেলাতে পারলি পারা, ওই 2 সাইডে তেঁতুলি লাঠি মাটি দিতে খেলতাম। যদি চালা বেকায়দা জায়গা চলে যেত তাহলে কি করতো? খোটের মধ্যে কয়ে তুই কয় তুই ফিরিয়ে আয়। ঠিক আছে না? আল্লাহ কয় বেকায়দা জায়গা মার দিচ্ছিস, ফিরিয়ে আয়। এবার তুই 10 লাখ খাইছিস, এবার 1 কোটি টাকা নিয়ে রেডি হ। শ্বশুর বাড়ির সাথে সৎ ব্যবহার রাখবা, শ্বশুর শাশুড়ি যেন কষ্ট পায় না, তোমার কোন আচরণে কষ্ট পায় না। আসে গেল কয়ে যাই, শ্বশুর বাড়ি যায় শাশুড়ি যা রান্না করে দেবে খাবা খুব আনন্দের সাথে, ভালো লাগুক আর না লাগুক, যেটাই দেবে আম্মা কি রান্না দিচ্ছেন, এদি সোনারগাঁও হোটেল ফেল, একটু শাপলা বাজিয়ে দিচ্ছে আম্মা, আর কিছু লাগতো না শাপলায়, অথচ খাতে মনে চাচ্ছে না। যা দেবে তুমি এর প্রশংসা করে খাবা, পরবর্তীবার আসলে আরো ভালো খাওয়াবে। আর এবার 10 পাত ই মানছি কেন, ই খায় নাকি, ই কোনোদিন জিভে দেয় নাকি, আমাকে ভইরাও খায় না, ফিরে বার গেলে তোমার সলাই দিয়ে ভালো হয়ে দেবে, যা তোর বাপের বাড়িতে রান দিয়েছে খা। সবকিছু শিয়েই দিয়ে গেলাম, ভালো করে মনে রাখবা। চলে এসেছি মেলা দূর, গোড়ায় চলে যাই জায়গা মতো, যা পড়ছি তাই একটু করতে হবে না। তো আল্লাহু আকবার। আমার নবীর নবুয়তির উপরে আপনাদের আমাদের বিশ্বাস আছে না নাই? কোন দলিল লাগবে, প্রমাণ লাগবে? আমি সিদ্দিক নামও না, আমার নাম আবু বকর না, আমি ইয়াকিন রাখবো যদি নবীর জামানায় হইতাম তাহলে খাদিজার মতো, তাহলে আমি সিদ্দিক আকবর আবু বকরের মতো কোন দলিল ছাড়া, কোন প্রমাণ ছাড়া বলে ফেলতাম লা ইলাহা
ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাজি আছেন না? এই কলেমা পড়তে রাজি আছেন না? আর কলেমাটা এমন দামি কলেমা, যারাই পড়ছেন তামলা মা বাইনা সামাই ওয়াল আরদ, আসমান জমিনের মাঝখানে সব ফাঁকা জায়গা নেকিতে ভরে গেছে। আল্লাহু আকবার। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবায়ে কিরামদেরকে নিয়ে বসে আসরের পরে বয়ান করতেছে। গরম পানি আছে না? আমার জ্বর আর গলা ব্যথা হয়েছে ভীষণ, হাসি আসতেছে। করোনার বছর হলি পরে এতদিন লকডাউন দিয়ে দিত আমারে, আরে একই রকম গলার উপরে বাস ব্যথা, হাসি আসতেছে, কষ্ট হয়ে যাচ্ছে। আল্লাহ আসরের পরে বসে হুজুর বয়ান করতেছেন, শোনাচ্ছে। প্রথম জান্নাতের বয়ান করছে। জিবরিল হুজুরকে বলে দিয়েছে, হুজুর আপনি যাদেরকে নিয়ে বয়ান করতেছেন, যে কজন কলেমা পড়ে মুসলমান হচ্ছে, এগুলো তো উপরে আগে বরাদ্দ আছে। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত নবী রাসূলের পরে যেই রূহগুলোকে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি পছন্দ করেছে, ওই রূহগুলোকে আপনার সাহাবা বানাই আল্লাহ এই সময় পাঠাইছে। আপনি আসার আগে তারা বিভিন্ন জায়গায় ছিল, কাফের মুশরিক ইত্যাদি ছিল। আপনি আসার পর আল্লাহ তাআলা জায়গায় নিয়েছে। ওদের কলব, ওদের দিল, ওদের মন এত নরম, বেশি শক্ত কথা যদি ওদের বলেন তাহলে স্টক করে মরে যাবে। হরিণ, হরিণ দেখছেন না? হরিণ, হরিণ খুব দ্রুত প্রাণী, খুব চালু চঞ্চল এবং খুব আতঙ্কিত প্রাণী। ওর পেটের মধ্যে যদি গ্লুম করে ডাকিয়ে উঠছে গ্যাসে, ও মনে হয় যে বাঘের আওয়াজ শুনলাম নাকি, মুখস্থ একদিক দৌড়তে তালে খায় ভয়তে। এত সতর্ক আর হুঁশিয়ার প্রাণী, অথচ হার্ট খুব দুর্বল, একটু কিছু শুনলেই মরে যায়। আমি দেখছি আমাদের এক নেতার বাড়ি, নেতাকে নাম তো কওয়া যাবে না, এক নেতার বাড়ি গেছে বেড়াতে, যাইয়া দেখি ওনার ফার্মের ভিতরে 300 হরিণ। কথা বলা নিষেধ, হুজুর জোরে কথা বললি ওর মধ্যে 2-4 স্টক করে বড়ি মরে যাবে। এত হার্ট দুর্বল প্রাণী এই হরিণ, অথচ থাকে কাকের মধ্যে? বাঘের মধ্যে। কোন জায়গা থাকে? বাঘের মধ্যে। আল্লাহু আকবার। আল্লাহর খেলাই এরকম। তো আপনার সাহাবা এরা কাফের মুশরিকের মধ্যে আছে। আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, ওলীদ ইবনে মুগিরা বিশ্ববিখ্যাত বদমাশদের মধ্যে আছে। এই মানুষগুলো হরিণের মতো হার্ট দুর্বল। ওদের কাছে যদি আপনি কখনো বয়ান করতে যান, তাহলে 2টে বয়ান, জাহান্নামের বয়ান যদি করতে চান তাহলে আগে জান্নাতের বয়ান করে নেবেন, আগে জান্নাতের বয়ান করে নেবেন। নইলে প্রথম যদি খালি জান্নাত জাহান্নামের বয়ান করেন, ও জায়গায় মরে যাবে স্টক করে। বহুত প্রমাণ আছে, সাহাবা জাহান্নামের বয়ান শুনতে 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 অজ্ঞানে আর বাঁচেই নেই। তো হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম আজকেও বসে জান্নাতের আলোচনা করছেন। জান্নাতের আলোচনা যখন করতেছেন, সব বলছেন যে জান্নাতে এরকম 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 এরকম, জান্নাতের গাছের গোড়া উপর দিক, মাথা নিচের দিক ফলে ফুলে ভরা, একটা ফলেও খোসা নাই, দড়ি খালি খালি হবে, সুলিয়ে খাতি সময় নষ্ট হবে না, কলারও খোসা নাই, এইভাবে বলছেন। বলতে বলতে হুররা এরকম, তাদের চেহারা এরকম, তাদের স্বাস্থ্য এরকম ইত্যাদি বলতে বলতে হুজুর এরকম হাত বাড়াচ্ছে, হুজুর এরকম হাত বাড়াচ্ছে, আবার খালি হাত ফিরে আসে। সাহাবায়ে কেরাম বললেন, হুজুর যেন কি ধরেন ধরেন বলে হাত বাড়ান, আবার খালি হাতে ফিরে আসেন, ঘটনা কি? হুজুর কয় কি, আমি যখন জান্নাতের বয়ান করতেছিলাম না, ওই সময় সে জান্নাত আমার হাতের দ্বারে চলে এসেছে। আল্লাহ তাআলা জান্নাত আমার সামনে দিয়ে দিয়েছে, আমি দেখে দেখে বলতেছিলাম। তোমাদের যা বলছি না যে হুর আছে, বিল্ডিং আছে, মধুর নদী, দুধের নদী, শরবত, গাছের গোড়া উপর দিক, এ সব আমার চোখের সামনে দেখে দেখে আমি বলতেছিলাম। তখন আমার এত নিকটে চলে আসছে, মনে চাইলো যে একটা ফল তুলে রাখি, তোমাকে খাওয়াবো। কিন্তু আমি যখন হাত বাড়াই, জিবরাইল টাইম দিয়ে সরাই নিয়ে যায় আর কয় যে হুজুর দুনিয়ায় এভাবে খাওয়ানো যাবে না, বলে দেন এগুলো সব বেচতে পাবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। বেশি গরম হয়ে যাবে, একটু মিশিয়ে দাও জামাল। আল্লাহ, হয়ে গেল জান্নাতের বয়ান। বলতে গেলে রাতকে রাত কেটে যাবে, এত জান্নাতের বয়ান। কুরআন শরীফ সূরা আর রহমান, সূরা ওয়াকিয়া, সূরা দাহার, সূরা নাবা, সব জায়গায় যে খালি জান্নাতের বয়ান আর জান্নাত, এত নিয়ামত ভরা। এরপরে হুজুর জাহান্নামের বয়ান শুরু করছেন হঠাৎ করে। বিসমিল্লাহ। একটা শব্দ আসছে, পাইছেন নাকি? এই জায়গা না ওই জায়গা, হুজুর যেখানে বয়ান করতেছে সেই জায়গা। একটা শব্দ নিচের থেকে, শব্দ তো পরিচিত শব্দ,
বোঝা যায়। দুটি হাতের তালি মারলাম এক শব্দ, হাতের এই পাশে যে তালি মারলে আর এক শব্দ, দুটো পায়ে বাড়ি মারলে আলাদা শব্দ, দুটো কাঠে বাড়ি মারলি আলাদা শব্দ, দুটো লোহায় বাড়ি মারলি আলাদা শব্দ, লোহারে কাঠ দিয়ে বাড়ি আলাদা শব্দ, ঠিক না? এরকম শব্দ সবই চিনি, কিন্তু এই শব্দটা কোনো শব্দের সাথে মেশে না। আর তা আসছে নিচের থেকে, মাটির তলের থেকে কেঁপে উঠছে সাহাবায়ে কেরাম, সব জিন্দরি বসে গেছে, হুজুরের চক্ষু বন্ধ করে বসে গেছে। পাশ দিয়ে মদিনা আলারা দৌড়ে দৌড়ে আসতেছে, হুজুর আইয়ুসাতিন হাজিহি, এই শব্দটা কিসের শব্দ? হুজুরকে আমিও তো টের পাচ্ছি না কিসের শব্দ, শুনলাম নিচের থেকে, চক্ষু বন্ধ করে বসছে। জিবরাইল আইছে, হুজুর বললেন জিবরাইল আইয়ুসাতিন হাজিহি, শব্দটা কিসের শব্দ? জিবরাইল বললেন, হুজুর আল্লাহ তাআলা জাহান্নামকে কমপ্লিট করে উপরের থেকে একটা পাথর ছাড়ছে জাহান্নামের গভীরের দিকে। জাহান্নাম কবে কমপ্লিট হয়েছে সেটা তো আল্লাহই ভালো জানে। এই পাথরটা যাইতে যাইতে আজকে যাইয়ে নিচেই পড়ছে, আর সেই শব্দটা উঠে আসছে। জিবরাইল পাথরটার গায়ে কয় কেজি ওজন, কয় যে কেজি টেজি কি, ওই পাথরটা যদি জমিনের উপরে রাখা হয় আর বর্তমানে পৃথিবীতে যত মানুষ আছে সকলে একসাথে যদি জাগানোর চেষ্টা করে, মাটির থেকে এক আঙ্গুল উঁচু করতে পারবে, মাটির থেকে এক আঙ্গুল উঁচু, এত ওজনের একটা পাথর। আর এইটা লক্ষ লক্ষ বছর আগে ছাড়ছে, আর আজকে যে জাহান্নামের তলে পড়ছে, নিচে যে পৌঁছলো, সেই শব্দটা উঠিয়েছে। সাহাবায়ে কেরাম তো দিল নরম, এই প্রায় স্টপ করা কায়দা, কান্না শুরু করে দিচ্ছে। হুজুর জাহান্নাম এত গভীর, হুজুর ও জায়গা থাকবে কারা? একটু জিবরাইলের কাছে শুনিয়ে রাখেন, ওই নিচে থাকবে কারা? উপরে যারা থাকবে ভাসমান, কোনো না কোনো ভালো মানুষের নজরে পড়বে, সুপারিশ করে করে নিয়ে যাবে। ওই নিচে যেগুলো পড়ে থাকবে তারা তো কেন নজরে পড়বে না, ওরা তো কোনোদিন বিরতি পারবে না। ওরা কারা? হুজুর একটু কন দি। হুজুর পড়লেন কোরআন শরীফের আয়াত, জিবরাইলের হুকুমে, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। দারকিল আসফাল, তার মানে সবচেয়ে নিচে এ জায়গা থাকবে আমার উম্মতের মুনাফিকরা। কারা? কারা? শাট আপ, নটক বাট উস্কুত, কথা হবে না, খালি গিলতি হবে ওয়াজ। আমার ভাইরাল হওয়ার দিন শেষ, বার্ধক্যে চলে গেছি, এখন আর ভাইরাল হওয়ার বয়স নেই। ভাইরাল হতে সেরকম আবা লাগে, কাবা লাগে, পাগড়ি লাগে, জুব্ব লাগে, টায়ার, পাগড়ির উপরে টায়ার লাগে, ও কিছু আমার নাই। তারপরে ল্যাপটপ লাগে, বাপ ভঙ্গি লাগে, 4-5 জন আরদালি বারদালি লাগে, একা একা ঘুরে ঘুরে। ভাইরাল হওয়ার দিন শেষ, ভয় হচ্ছে কখন চলে যাব। উচিত কথা কটা কয়ে যায়, একটু গুনে গুনে মনে রাখেন, পারবেন তো ইনশাআল্লাহ? কারা থাকবে ওখানে? মুনাফিক। নিচে থাকবে কারা? আর নিচেটা কত নিচে, এ কি মাপার কোনো ভীতি আছে? আমাকে বঙ্গোপসাগরের তলদেশ পরিমাণ কি শিরকি, অত বলাই বাহুল্য, অসংখ্য গভীর। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহু আকবার। জাহান্নামের ওই গভীর তলদেশে থাকবে আমার আপনার উম্মতের মুনাফিকরা। হুজুর বললেন আল্লাহ পাক বলেছে মুনাফিকরা থাকবে। সাহাবায়ে কেরাম কান্না শুরু করে দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ বাইয়িন মুনাফিকা, হুজুর মুনাফিক কি তা একটু বলে দেন, তাড়াতাড়ি মুনাফিকের বর্ণনা দেন। আনাফাকনা, আমরা কি মুনাফিক হয়ে গেছি নাকি, একটু বাছাই করে নেই, আমাদেরকে একটু পরিষ্কার করে নেই, আমরা কি মুনাফিকের কাতারে আছি কিনা। হুজুর তাড়াতাড়ি বলেন মুনাফিক কাকে বলে। এই ভাই এদিক তাকান, 2-1 মাস জেল খাটছেন, আজত খাটছেন, এরকম মানুষ আছেন নাকি? এদিকের মানুষ গন্ডগোল কেসাকেসি কম করে আমার মনে হয়, আজত খাটা মানুষ তেমন একটা নেই, কম। থ্যাংক ইউ, ধন্যবাদ। কোন কোন এলাকায় যে যদি বলে আজত খাটা মানুষ আছেন নাকি, কয় যে হুজুর আজত না খাটা কোনো মানুষ নাই। আমাকে ওইদিক আছে জায়গায় জায়গায়, নগরকান্দা, সালতা, আমাকে ভাষায় বলছি, নিজামকান্দি, তারপরে ইসেখালী, জয়নগর, ওরা মহিলারাও ওই একই সাথে এতেকাপ করি আসে। আল্লাহু আকবার। তো যদি নাও কাটেন তারপরে অভিজ্ঞতা নেন, জেলখানায় যদি কেউ আপনারা বা কেউ যেয়ে থাকে 2 মাস, 6 মাস, 2 বছর, 10 বছর, 20 বছর পরে হলেও বেঁচে থাকলে বের হয়ে আসে। কিন্তু প্রত্যেকটা জেলখানায় কিছু আসামি থেকে যায় যাদের নামে কোনো, যাদের পক্ষে কোনো উকিল নেই।
ওই কোন জায়গা ধরা পড়ছে চট্টগ্রাম, সেখানে জেলে দিয়ে চালান দিতে মাদারীপুর জেলখানায় এসে রয়েছে পড়িয়ে। এদের মা বাপ গার্জিয়ানরাও মনে করছে যে কোথায় গাছতলা বাসের তলে গাড়ির তলে পড়ে মরি টরি গেছে নাকি, ওর খবরও নেয় না। যুবক গাঁজা খেয়ে ধরা পড়ছে, চালান অতি মাদারীপুর জেলখানায় এসে রয়েছে পড়িয়ে। তাদের নামে কোনো উকিল নাই, জীবনও কোর্টে তাদের নামে কেসটা ওঠে না, ওখানেই পড়ে থাকবে, জেলখানায় অবশেষে মারা যাবে। এই মানুষগুলোর কোনো সুপারিশ করেওয়ালা নাই। সেম কোয়ালিটি জাহান্নামের ভিতরে উপরে উপরে ভাসমান যারা থাকবে, তারা বড় বড় আলেমদের নজরে পড়বে, সাহাবায়ে কিরামদের নজরে পড়বে, সুপারিশ করে তারা জান্নাতে নেবে। আর এক শ্রেণীর মানুষের তলে পড়ে থাকবে ওই আসামিদের মতো, তাদের কোনো পক্ষে কোনো উকিল থাকবে না, কেউ সুপারিশ করেওয়ালা থাকবে না। হুজুর একটু বলেন তারা কারা? হুজুর বললেন তারা মুনাফিক। সাহাবায়ে কিরাম বললেন তাড়াতাড়ি মুনাফিক বলে দেন। তারা মুনাফিকের আলামত কি? আমাদের মধ্যে থাকলে এখনই তওবা করব। রাজি আছেন না? তওবা করতে রাজি আছেন? পাক্কা সিদ্ধান্ত নেন, তওবা করতে রাজি আছেন? হুজুর বললেন আয়াতুল মুনাফিকে সালাসা, মুনাফিকের আলামত তিনটা। কয়টা? এক নম্বরে ইজা হাদ্দাসা কাযাবা, কথায় কথায় মিথ্যা কথা কয়, প্রয়োজনে অপ্রয়োজনে মিথ্যা কথা বলে, মিথ্যা কথা বলার স্বভাব হয়ে গেছে। নামাজও পড়ে, রোজাও রাখে, হজও করে, উমরাও করে, তাবলীগেও যায়, সরমুনায়ও যায়, ইজতেমায়ও যায়, মাহফিলেও যায়, মসজিদও করে, মাদ্রাসাও করে, তিলাওয়াত করে, জিকিরও করে, ফিকিরও করে, আবার কথায় কথায় মিথ্যা কথাও বলে। এই লোকটা মুনাফিক। এই লোকটা বেশি ভাঙ্গাবো না, রাত মেলা হয়ে গেছে। দুই নম্বরে ইজা হাদ্দাসা কাযাবা, মিথ্যাবাদী। দুই নম্বরে ওয়াইদা ওয়াদা আকলাবা, ওয়াদা করে খিলাফ করে, ওয়াদা করে আসবো বলে আসে না। বড় খারাপ লাগে, নাম বলবো না। আমাদের বক্তাদের মধ্যে অনেকে আছে দাওয়াত রেখে রেখে টাইম মতো আসে না। আমি মোটে দুই চোখ দিয়ে সহ্য করতে পারি না দেখতে। ওগুলো যত বড় পাগড়ি বাঁধতে আমার সামনে আসুন, ওর এবার কিচ্ছু মনে হয় না। একটা মাহফিলে উলামায়ে কিরাম একজন বক্তারে দাওয়াত দিয়েছে, সে যদি সে বাহানা করে না আসে, তাহলে হুজুরের অনেকের চাকরিও থাকে না। তুমি হুজুরের দাওয়াত দাও নাই, টাকা দিছি খেয়ে বেড়াইছো, হুজুরের দাওয়াত দাও নাই, আর সে হুজুরের তো ফোন বন্ধ করে বসে রয়েছে। আছে না নাই? এরকম দূরে একটা যদি অ্যাক্সিডেন্ট করে, এলাকার মধ্যে ঢুকতে দেবেন না। আল্লাহ আমারে যতক্ষণ বাঁচায় রাখে, আল্লাহ আমারে যতক্ষণ বাঁচায় রাখে, আমি সাধ্য অনুযায়ী 99% এখনো পর্যন্ত আল্লাহ পাক আমাকে উসুলি পার ঠিক। আমি আমার প্রশংসা করতেছি না, আমি ওই ব্যাপারটা আসছে বিদায় বলছি। আমি সব জায়গায় মাহফিলে আগে পৌঁছে যাই। আমারে নিয়ে কর্তৃপক্ষ টেনশন না করুক। হুজুর কত দূর, হুজুর কত দূর, হুজুর এই যে এই হুজুর তো শাড়ি দিল, এই হুজুর শাড়ি দিয়ে আমি আইসি না বললি ফাঁকের টাইম কি এর বাড়ি। দুশ্চিন্তায় তার মাথায় ঠাটা পড়ে। টাইম টু টাইম, টাইম টু টাইম। কতক্ষণ যার ওয়াদা ঠিক নাই, সে আবার কিসির মোমেন, কিসির বক্তা। 5টা দাওয়াত রাখছে, 3টাই গেছে, 2টাই মাইর দিতে হয়েছে, চলে গেছে। ভালো ভালো নাম করা বিটাকে নাম বলবো না, অ্যাক্সিডেন্ট বহুত আছে। কেউ করবেন না। ওলামায়ে কিরাম মাঠে বক্তা হবেন, টাইম টু টাইম কথা ঠিক রাখবেন, যেটা পারবেন সেটা রাখবেন, পারবেন না। আমার এখন যদি এই এখন থেকে ফেব্রুয়ারি 28 তারিখ পর্যন্ত 1 কোটি টাকাও দেয়, 1 কোটি টাকাও দেয়, আমি ফকিরের দাওয়াত রাখছি, ওইটা কাটিয়ে দিয়ে আমি কোনো রাজারের দাওয়াত রাখতাম না। আমার পুঁজি এই জবানটু, এর সাথে বেঈমানি করব, আল্লাহ তাআলা স্টক করে জবানটা বন্ধ করে দিলি, এবার কি বেশি খাবো, কি বেশি খাবো? জবানের মালিক কে? আল্লাহ। চোখের মালিক কে? আল্লাহ। আল্লাহ পাক বলেন আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন, তোর 2টা চোখকে আমি দেই নাই, তোর জিহ্বার ঠোঁটকে আমি দেই নাই। যেই ঠোঁট দিয়ে জিহ্বে দিয়ে কথা বেঁচে খাও, কথাই তো বেঁচে খাই, কথা বেঁচে খাও। আর সেই কথা বেচার মধ্যে মুনাফিকি করো, তোর জবান বন্ধ করে দেবো, আর বেঁচে খেতে পারবি না। এতদিন যা কামাই করছে তা খাওয়ার পরে লাস্টে ভিক্ষে হইরে খাওয়া লাগবে। দোকানের থেকে বাকি কিনা বেচা করছেন, দোকানের থেকে বাকি কিনা বেচা করছেন, আগামী শুক্রবারে এসে বাজারে টাকা দিয়ে যাব। বছরের মধ্যে আর শুক্রবার আসে না। এরকম কিছু দিনদার মানুষ আছে না নাই? তুমি মুনাফিক। জায়গা তোমার কোন জায়গা ভালো হইলে মনে হয় কোন জায়গা? সোনারগাঁও হোটেল, ওই ভাতর কোয়ানে যে ঠেকছে সেই জায়গা। পড়িয়ে থাকবার তোমার নামে কোনো উকিল নাই কাকা, ঠিক আছে? ওয়াইদা ওয়াদা আখলাফা, বেড়াইতে যাবেন তা ওয়াদা করলে পূরণ করবেন।
যার কাছে যে ওয়াদা করবেন, এই যে আপনারা এই মাহফিলে আসার সময় ছোট্ট একটা একেবারে ঘরোয়া ওয়াদা আমি বলি, এই জায়গাও কিন্তু আপনি বিপদে পড়ে যাবেন। ছোট বাচ্চা 5-6 বছরের ছেলে আপনার সাথে কান্নাকাটি করছে, আসার জন্য করেছে, অনেকেরই করছে, এই কেন হতে। তারে আনলি তো আপনার একটু কষ্ট হবে, আপনি ইচ্ছে মতো ঘুরতে পারবেন না। তারে বুঝাইছেন, আব্বু তুমি থাকো, তোমার জন্য মজা নিয়ে আসবানি, খাবার তা নিয়ে আসবানি। ওর মা ঘুমাই গেছে, ওই ছেলে বসে রয়েছে, কখন আপনি যাবেন খাবার তা নিয়ে যাবেন। আপনি তো ওরে ভোলা বালাই দিয়ে ফেলাই দিয়েছেন, কিন্তু সে খাবার তা কিন্তু মনে নেই। আপনি বাসায় গেছেন, যার সাথে সাথে আপনার কাজ শুনিয়ে আপনার স্ত্রী উঠে পারে নাই, ও যাইয়ে দরজা খুলেছে, আব্বু আমার খাবার তাকো। কেমন লাগবে বলেন তো, কেমন লাগবে বলেন তো? সন্তানের সাথে মুনাফিকি করছেন, খুব মনে রাখতে হবে, খুব মনে রাখতে হবে। ওই ছেলে যদি আপনি বলেন বাবা মনে নাই, তারপরে হয়তো অনেকে কান্নাই শুরু করে দেয়, সকাল বন্ধু কান্দে, আর ঘুমোতেই দেয় না, আর এমন একটা শ্বাস ছাড়ে ভিতরের থেকে আসমানে চলে যায়। পরবর্তীতে আর কোনোদিন আপনি তাকে রেখে আসতে পারবেন না। না, তুমি মিথ্যে কথা বলো, তুমি ওয়াদা খেলাপ করো, আমি আর যাবোই তোমার সাথে, আমাকে বাড়ি রেখে গেলে আমি থাকবো না, আমি যাবোই। কথা কন, যার সাথে যা ওয়াদা করবেন, মার সাথে করবেন, বাপের সাথে করবেন, বোর সাথে করবেন, ছেলে মেয়ের সাথে করবেন, সমাজের সাথে করবেন, ওয়াদা খিলাফটা মোটে করবেন না। আরে ভাই এদিক তাকান, যেই লোকটা ওয়াদা খিলাফ, এই জামানায় নামাজ কালাম ইবাদত বন্দেগী করা সহজ, লেনদেনে ওয়াদা ঠিক রাখা বড় কঠিন। হাজারো বুজুর্গ হোক, লেনদেনে যদি ওয়াদা ঠিক না রাখে, ওর বুজুর্গিরি আমি 1 পয়সারও দাম দিই না, ওর বুজুর্গিরি আমি 1 পয়সারও দাম দিই না। কিসের সে তার পীর, আর কিসের সে তার মৌলানা। লেনদেনে যদি ঠিক থাকেন, তাহলে দেখবেন যে সম্মান পাবেন, সম্মান পাবেন, সম্মান পাবেন। আর সবকিছু ঠিক আছে, লেনদেনে আপনি টকি করেন, ওয়াদা খিলাফ করেন, আপনার 5 পয়সারও দাম দেবে না কেউ। মনে থাকবে? বাকি আপনার মুনাফিকের আলামত মনে আছে তো? 3 নম্বরে ওয়াইদা তুমি রাখান, এই মুনাফিকের 3 নম্বর আলামত, তার কাছে আমানত রাখলে খেয়ানত করে, জাতির আমানত খেয়ানত করে, ব্যক্তি আমানত খেয়ানত করে। সরকারি মাল আইছে মেম্বারের কাছে, খেয়ানত কইরা দেছে, মাইরা দেছে। সরকারি আমানত চেয়ারম্যানের কাছে, মাইরা দেছে, তুমি মুনাফিক। আরে উপজেলা চেয়ারম্যানের কাছে আসছে, মেরে দেছো, তুমি চেয়ারম্যান মুনাফিক। এমপি সাহেবের কাছে আসছে, মেরে দেছো, তুমি মুনাফিক। আরে কন্ট্রাক্টরের কাছে আমানত আসছে, রাস্তা সুন্দর করে মাল দিয়ে করবা, তুমি মাইরে দেছো, তুমিও মুনাফিক। নামাজ পড়ো, রোজা রাখো, আর ওই কন্ট্রাক্টরিয়ার চেয়ারম্যান মেম্বারিয়ার এমপি গিরির টাকা দিয়া কাবা ঘরের মধ্যে বসে যদি এতে কাবো করো জীবন ভরে, তোমার এতে কাব আসমানে ওঠে না। ওয়াইদা তুমি রাখান, আমানতের খেয়ানত করবেন না। এই মসজিদের ইমাম সাহেব, কেশিয়ারের দিক তাকান। আমার মুফতি সাহেবের কাছে মশলা শুনলেন, হয়ে যে জামাল আমার মুফতি সাহেব, আমার হুজুর, এর কাছে শুনলেন আবুল বশারের কাছে, এদিক তাকান। মসজিদের ক্যাশের টাকা কেশিয়ারের কাছে জমা থাকবে, সাপ্তাহিক যে টাকাটা কালেকশন হয়েছে ওই টাকা ওইভাবেই থাকবে, পয়সা গেলে ওইভাবে থাকবে। টাকা যদি নষ্ট হয়ে যাচ্ছে বলে মনে হয়, তাহলে কমিটির লোক নিয়ে পরামর্শ করে ভাঙ্গাবেন বা কাজে লাগাবেন। ওই টাকারে, খুচরো টাকারে আস্ত বানানোর অধিকার আপনার একার নাই, আস্ত টাকারে ভাঙ্গায় দেওয়ার অধিকার আপনার নাই। ওই টাকা ওইভাবেই থাকবে, এর নাম হলো ক্যাশিয়ার। আর আমাদের ক্যাশিয়াররা মসজিদের ক্যাশের টাকা দিয়ে ছেলেরে মুসলমানি দেশে, নিজে বিয়ে হচ্ছে, দোকানের পুঁজি বাড়াইছে, দিনই হলো 100 মাস, দিনের আগেই কিলি হয়ে গেছে, দোকানে আগুন লেগে পুড়ে ছাই হয়ে গেছে। দাও এবার দাও, আসছিলাম যে লাভ লাভ সহ দেব, আল্লাহ নিয়ে গেছেন, কোনতে দেব? আল্লাহ নিল কে? তোর এই দোকানের ক্যাশের টাকা, মসজিদের টাকা এর মধ্যে ঢুকতে গেছে কিনা? এইটাই যে মাইয়ে বিয়ে দিছে, ও মাইয়ে টেকবে না, তালাক খাবে প্রথম দিন। ক্যাশের টাকা দিয়ে নিজের ঘর বাড়ি রদ বদলও জায়েজ নাই, ভাঙ্গায় দেওয়া জায়েজ নাই। আমানত কেমন ভাবে হেফাজত করবেন? ওয়াইদা তুমি রাখান, এই 4 নম্বর নরক হাদিসের মধ্যে আছে মুনাফিকের আলামত, ওয়াইদা তাকাল্লামা ফাজারা, কথায় কথায় বকাঝকা করে, কথায় কথায় গালি দেয়, পাঠায়
কথা যা কয় তার চাইতে বকানি বেশি দেয়। বিশেষ করে নারীদের শরমগা, পুরুষের লজ্জাস্থান উচ্চারণ করে একটা বকানি দেয়। এরা ভালো করে জেনে নাও, জাহান্নামের ভিতরে থাকবা, মানুষের চেহারায় থাকবা না। যারা নারীদের শরমগা উচ্চারণ করে বকানি দাও, তাদের মুখের আকৃতি নারীদের শরমগার মতো হয়ে যাবে। যারা পুরুষের শরমগা উচ্চারণ করে বকানি দাও, নারীদের শরমগা উচ্চারণ করে বকানি দেওয়ার কারণে মুখের আকৃতি ওরকম হবে। আর পুরুষের শরমগা উচ্চারণ করে বকানি দেওয়ার কারণে দুইটা চোখ থেকে দুইটা পুরুষাঙ্গ বেরিয়ে আসবে। এরকম বিকলাঙ্গ অবস্থায় তোমার অন্য কোনো আমলের ওসিলায় তুমি জান্নাতে যাইতে পারবা না, যতদিন পর্যন্ত তোমার ওই রোগের অপারেশন না হবে। জবান কন্ট্রোল করো, জবানের মালিক তুমি না। গীবাত করো না, শিকায়ত করো না, পরনিন্দা করো না, অপবাদ দিও না। এই গীবাত করো না। গীবাত বলে মাওলানা জামাল একটা অন্যায় করছে, আপনি জানেন, তারে সতর্কতার জন্য আপনি তারে বলতে পারেন। তারে না বইলা দেশ ভরে গাইয়ে বেড়াইছেন যাতে কেউ মাওলানা জামাল রে ভালো না বাসে। মাওলানা আবুল বশর একটা ভুল পাইছেন, তারে বলে দিয়েছেন সতর্ক করার জন্য, এটা ঠিক আছে। অথবা তার বলতে পারেন তার গার্জিয়ান যে আছে তার কাছে, গার্জিয়ান তারে সতর্ক করে দিবে, সংশোধন এ জায়গা বলতে পারবেন। কিন্তু তা না বলে দোকানে দোকানে বলে বেড়ান। আমি আপনাদেরকে অনুমতি দিছি, এদিক থাকান। গীবাত গীবাত আপনারা আমারে ভালোবাসেন না? আপনারা ভালোবাসেন তো? সত্যি আমি আপনাদেরকে ভালোবাসি। কিয়ামতে যদি আল্লাহ তাআলা আমারে জান্নাতে নেয়, তাহলে আমি প্রথম চান্সে ডাইনাতে আমলনামা পাইলে আপনাদের জন্য সুপারিশ করার সুযোগ পাবো ইনশাআল্লাহ। আমি সুপারিশ করি। আপনারা যদি ডান হাতে আমলনামা পান, আমি যদি বিপদে পড়ে যাই, সুপারিশ করবেন না আমাকে? তাহলে এই ভালোবাসাটা আমাদের মধ্যে আছে তো? ভালোবাসেন তো? আপনারা যারা আমাকে ভালোবাসেন, তারা আমি তাদেরকে অনুমতি দিলাম, তারা আপনারা আমরা আমার কোনো দোষ জানা থাকলে, অরিজিনাল জেনুইন দোষ, এটা আপনারা আমার আড়ালে বলা বলি করবেন, গীবত করবেন। পারবেন তো ইনশাআল্লাহ? বলেন, আমার কোন দোষ যদি আপনার জানা থাকে জেনুইন, এর নাম হলো গীবত, এটা আপনি অন্যের কাছে একটু বলা বলি করবেন। করবেন তো? কেন করবেন না? করলে আমার একটু লাভ হয়। আমার ভালোবাসেন না? আমি যে গুনাহটা করছি ওইটা আরেক জায়গা বললে ওই গুনাহটা আপনার আমলনামায় চলে যাবে, আপনার হয়তো দুটো নেকি এসে আমার এনে বেরিয়ে যাবে। তাহলে আমার একটা বিশাল উপকার হলো। আপনি যে তোমার ভালোবাসেন, এই উপকারটুক করেন। কিন্তু এই উপকারটুক কারে করেন? যে আপনার শত্রু, তারে এইটুক করে যাচ্ছেন। যে আপনার শত্রু, বিএনপির শত্রু আমলিগ, অহরহ উপকার আমলিগে লাগে করে যাচ্ছে বিএনপি এলারা। আমলিগের শত্রু বিএনপি, জায়গায় বসে বিএনপির গীবত শিকায়ত করে তাকে নামে উপকার টুক করে যাচ্ছে, আমারে করবে না। আব্বা আপনার বন্ধু, বাপের গীবত করেন, বাপের উপকার হোক। মা আপনার বন্ধু, তার গীবত করেন, উপকার হোক। এ জায়গা করবে না। করবে অরিজিনাল শত্রু, যে চার দোকানে বসে মসজিদি স্কুলি যেখানে সুযোগ পাচ্ছে সাইলি বেলায় দিচ্ছে। এই যত গীবত করতেছেন, আপনার আমল নামার থেকে নেকি তার আমল নামায় যাচ্ছে, আর তার ওই গুনাহটা আপনার এখানে এসে জুড়তেছে। এই জন্য সাবধান থাকবেন, জবান কন্ট্রোল করবেন। ওয়াইজা তাকাল্লামা ফাজারা, জবানের যত অন্যায় আছে এগুলো করে, এই লোকটা মুনাফিক। এই লোকটা কি? মুনাফিক। আজকে থেকে পাক্কা প্রতিজ্ঞা করো তো যুবকরা, জীবনে গালি বলতে যেটাকে বলে আমি কখনো বলবো না। সিদ্ধান্ত নেওয়া যাবে? সিদ্ধান্ত নেওয়া যাবে? আজ থেকে গালি বলতে যা আছে এটা আমি বলবো না। কত গালি আছে আপনারা জানেন, আমি জানি না তা না, আমিও জানি। আপনার তো খালি মাদারীপুরে গালি জানেন, আমি তো 64 জেলার গালি জানি। গালাগালির পাল্লা দেবেন? আমার জীবনে মুখ দিয়ে বেরোনো সম্ভব না, খাতায় লিখে দিতে পারি, বলা সম্ভব না। জবানে ভয় পায়। আমার জবানটা মালিক আল্লাহ, অকত্তরটা ভাষা বের করবো, প্যারালাইসিস করে মুখটা বন্ধ করে দিতে পারে। পারে পারে। বউরে গালি দেবেন না, মেয়ে ছেলে মেয়েরে গালি দেবেন না, কেউকে গালি দেবেন না। 5 নম্বর মুনাফিকের আলামত, মনে রাখেন, দোয়া হবে। 5 নম্বর মুনাফিকের আলামত, খুব এলার্ট। 5 নম্বর মুনাফিকের আলামত কি জানেন? অন্য আরেকটা হাদিসে আসছে, মসজিদে যায় সবার পিছে আর বেরোয় সবার আগে। মসজিদে ঢোকে সবার একেবারে খুতবর আজান দেবে দেবে বাপ, এই সময় ঢুকছে, সালাম ফিরানোর সাথে পাছা গুল্লি দিয়ে সাইডিয়ে। এটা মুনাফিক। এটা কি? ঢোকে সবার পিছে, বেরোয় সবার এর মানুষ তো এদিক নাই। কোন কোন মসজিদে আছে গড়ি মুসল্লি, এদিক তাকান, খেয়াল করে না। কোন কোন মসজিদে আছে গড়ি মুসল্লি। গড়ি মুসল্লি জানেন? নামাজের টাইম মানে জামাতের টাইম হয়ে গেছে কিনা এটা আর গড়ির দিক তাকানো লাগে না। উনি কি আইছে, সে উনি আসতে বোঝা গেল যে টাইম হয়ে গেছে, ওনার ঘরে আর আসার মতো কেউ দেয় না।
নাহলে গড়ি মুসল্লি, ওটা একটা গড়ি। মিটিং অমুক আইসে বলে অমুক আসলে তাহলে আর কেউ বাকি নাই, এখন আলোচনা শুরু করে হলো সবচেয়ে শেষ মুসল্লি। এটা মুনাফিকের আলামত। মসজিদে যাব সবার আগে, মসজিদে যাব সবাই আর বেরোবো সবাই, এটা সিদ্ধান্ত নেওয়া যাবে না। চার দোকান বেশি ঢকশকের না মসজিদ ঢকশকের? চার দোকান সুন্দর না মসজিদ সুন্দর? একটা চার দোকানও টাইলসলা আছে খুব কমই। চার দোকান কি পলিথিন মলিথিন খড়ি মড়ি দিয়ে সাবলা দিয়া এখন এক বাসরে ভাইয়ের 400টা বানাইয়ে বেঞ্চ বানাইছে, ঠিক না? আর স্যাপ কাশ বিড়ির ফাঁসা আর পাইনিও কাশ, পাইনিও কাশ দেখছেন? পান খাওয়া লাগে কাশ, আদা লাল আদা সাদা, ফাঁকে একটু গিয়ে গিয়ে ভাব, সে যে কি চমৎকার দেখতি, তা আবার কেচুর মাটির মধ্যে মাহাই গেছে। সেই জায়গার দিন ডে ভরে বসে থাকতে ভালো লাগে, আর মসজিদ টাইলস আর এয়ার কন্ডিশন সে জায়গা ভালো লাগে না। এটা হলো মুনাফিকের আলামত। এটা কি মুনাফিকের আলামত? মসজিদে যাবো সবার আগে, বেরোবো সবার পিছে, নইলে পিছিয়ে যায় আগে বেরোনোর জন্য যারা পাগল আছে। আগামীকাল শুক্রবার এগুলো পাওয়া যাবে খুব। ইমাম সাহেব আমাদের মসজিদের এলাকার ইমাম সাহেবরা যথেষ্ট যোগ্য। এরা যদি সপ্তাহে একটা দিন আপনাদেরকে জুমার দিন আধা ঘন্টা টাইম পায়, সাপ্তাহিক প্রয়োজনীয় সব মাসালা আপনাকে শিখিয়ে দিতে পারে। কিন্তু আপনারা মুসল্লিরা যান এমন সময় যে হুজুরের খুতবার টাইমের আর 5 মিনিট আপনারা কি ওয়াজ করবে? হুজুর আগের থেকে গুনগুনতি তালে তার 2-3 জন নিয়ে, যে বুড়ো কয়জন এসে বসে রয়েছে, তাও এনে জিভের স্যার নাল আসছে, জামনার পর হুজুর কি ওয়াজ করবে? শেষে আইসে মুসল্লি, সে সময় খুতবার টাইম হয়ে গেছে, কাজে আপনাদের ওয়াজ শুনাইতে পারে না। আমরা মসজিদে সবার আগে যাব। হুজুর বলেন যে ব্যক্তি জুমার দিন সবার আগে মসজিদে যায়, আল্লাহ তাআলা তাকে একটা উট সদকার সওয়াব দান করে। ইমাম সাহেব নামাজের ওয়াক্ত হওয়া থেকে নিয়ে নামাজের রক্ত হওয়া থেকে নিয়ে ইমাম সাহেব মেম্বারে ওঠার আগ পর্যন্ত টাইমটাকে 4-5 ভাগে ভাগ করা হয়। প্রথম ভাগে যারা যাবে তাদেরকে উট সদকা, দ্বিতীয় ভাগে যারা যাবে গরু সদকা, তৃতীয় ভাগে যারা যাবে ছাগল সদকা, চতুর্থ ভাগে যাবে যারা মুরগি সদকা, পঞ্চম ভাগে যারা যাবে একটা ডিম সদকা। এরপরে যারা যাবে জাফফাল কলম, ফেরেশতারা কলম কয় যে কলম শুয়ে গেছে আর কালি নেই, তখন আমরা বসে রইলাম, ফেরেশতারা খুতবা শুনতে বসে যায়। এরপরে যে কটা আসে সে কটার নাম আর খাতায় লেখে না। তাহলে কষ্ট যেহেতু জুমা পড়তে গেলাম, তা খাতায় নামটা লেখানো যাবে না। আগামীকালকে শুক্রবার সবার আগে মসজিদে যাব, এই প্রতিজ্ঞা করতে পারবেন কেনা কেনা? দেখা যাবে, আমি রিপোর্ট নেব। এই যে ইমাম সাহেবরা তো সব আমার ছাত্ররা, আমাদের সাথীরা, হ্যাঁ, কালকে সবাই আগে যাব, কালকে সবাই আগে যাব, ঠিক আছে? সবাই যদি সবাই আগে যায় তাহলে ফাঁসে পড়বে নাকি না? শয়তান রে ফাঁসে ফেলাবো, ঠিকই কইছে। পিছিয়ে ফেলাবো কারে? শয়তান রে পিছিয়ে ফেলাবো। আল্লাহ তাআলা আমাদের আমল করার তৌফিক দান করে, বলে না আমি।